দর্শক, হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, এনসিপি নেতারা কি বলছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, এনসিপির যে কার্যালয়ের সামনে রয়েছে আমরা এখন। এনসিপির ঠিক 4টার সময় আসলে বিক্ষোভ মিছিল করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আসলে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছে তারা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি এখানে। আমরা কিছুক্ষণ আগে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ যিনি সদস্য সচিব রয়েছেন আক্তার হোসেন, তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন কিছুক্ষণের মধ্যে আসলে তাদের যে বিক্ষোভ মিছিলটি সেই বিক্ষোভ মিছিলটি শুরু হবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিক্ষোভ মিছিলটি বিকাল 4টা নাগাদ হওয়ার কথা ছিল। এই বিক্ষোভ মিছিলটি আসলে শাহবাগে হওয়ার কথা ছিল। পরবর্তীতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন যে যেহেতু সমসাময়িক বিভিন্ন পরিস্থিতিতে তারা উদ্বেগ জানিয়েছে এবং পরবর্তী তারা চিন্তা করেছে যে তারা তাদের যে প্রধান কার্যালয় বাংলা মোটর রয়েছে সেই বাংলা মোটর কার্যালয় থেকে তারা আসলে বিক্ষোভ মিছিলটি করবে। এবং পরবর্তীতে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি এনসিপির যেই নেতাকর্মীরা রয়েছে তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা এখান থেকে বিক্ষোভ মিছিলটি লয়ে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি শাহবাগমুখী হয়ে যাবে এবং পরবর্তীতে বিক্ষোভ মিছিল কোন জায়গায় যাবে সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত শীর্ষ নেতৃবৃন্দ নেয়নি। তবে ঠিক 10-15 মিনিটের মধ্যেই তাদের বিক্ষোভ মিছিলটি শুরু হবে। আপনি জানেন যে শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় এই বিক্ষোভ মিছিলে তারা তাদের যেই আহ্বান, তারা স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে শীর্ষ যে উপদেষ্টারা রয়েছেন তাদেরকে প্রতিবাদ জানিয়েছেন এবং তারা গতকাল রাত থেকে জানিয়েছেন যে এবং আলটিমেটামও দিচ্ছিলেন যে তাদের শরীফ ওসমান হাদি সহ এনসিপি এবং জুলাই নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের উপর ক্রমাগত আক্রমণ হচ্ছে এবং এই আক্রমণগুলো ধীরে ধীরে যারা এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তাদের উপর ধীরে ধীরে আসছে এবং এই প্রতিকূল মুহূর্তে এনসিপির তারা জানাচ্ছিলেন যে তাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের কঠোরভাবে যারা এই আক্রমণগুলো করছে এবং এর পিছনে যারা রয়েছে তাদেরকে ধরার জন্য। এবং শরীফ ওসমান হাদির যে প্রধান দুই আসামি রয়েছেন সেই দুই আসামি আমরা জানতে পেরেছি ইতিমধ্যে দেশ থেকেও চলে গিয়েছেন এবং তাদের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আসামি এবং শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের বিচারের মুখোমুখি না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে। এবং আপনি জানেন যে শুধু এনসিপি কার্যালয় নয়, দেশের বিভিন্ন স্থান থেকে শুরু করে শাহবাগেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং শরীফ ওসমান হাদিকে আপনি জানেন সিঙ্গাপুর থেকে বিকাল 3:30টার সময় তাকে সিঙ্গাপুর থেকে বিমানে নিয়ে আসা হচ্ছে এবং বাংলাদেশে এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী সন্ধ্যা 6টার পর তিনি বাংলাদেশে এসে পৌঁছবেন এবং পরবর্তীতে সেখান থেকে ইনকিলাব মঞ্চ যেটা জানিয়েছে শাহবাগ বিমানবন্দর থেকে তাকে রাস্তার দুই পাশে তাদের যেই শ্রদ্ধা নিবেদন করবে এবং পরবর্তীতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেই কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে সর্বসাধারণকে সেখানে দেখার সুযোগ করে দেওয়া হবে এমনটাও জানিয়েছে। এবং পরবর্তীতে আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে আগামীকাল মানিক মিয়া বিনীত তার জানাজা অনুষ্ঠিত হবে। তো এনসিপি এবং তার যে নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে এবং আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীও এসে উপস্থিত হয়েছে এবং রাস্তার দুপাশে আসলে কঠোর নিরাপত্তার মধ্যে তারা রয়েছে এবং যেহেতু এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ একে একে হুমকির মধ্যে রয়েছে সেই জায়গা থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাই করেছে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত এখানে। এবং আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি, এখান থেকে তাদের যে মিছিলটি সেই মিছিলটি তারা শাহবাগ হয়ে আবারও এখানে আসার তথ্য এখন পর্যন্ত রয়েছে এবং পরবর্তী তারা কোন জায়গায় যে অবস্থান নেবে সেই তথ্য এখন পর্যন্ত আমাদেরকে কনফার্ম করেনি। তবে যতটুকু আমরা এখন পর্যন্ত ধারণা করতে পারছি ঠিক 10-15 মিনিটের মধ্যেই এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ তার কার্যালয়ে রয়েছে এবং তারা নিচে আসবেন এবং পরবর্তীতে এখান থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা তাদের যেই গন্তব্য সেই গন্তব্য এখন পর্যন্ত নির্দিষ্ট করে আমাদেরকে বলেনি। তবে আমরা ধারণা করছি এখন পর্যন্ত তারা শাহবাগ হয়ে আবারও ঠিক বাংলা মোটরে তাদের যে প্রধান কার্যালয় সেই প্রধান কার্যালয়ে এসে উপস্থিত হবেন। এই ছিল আমার কাছে বাংলা মোটর থেকে সর্বশেষ। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক